মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই চমৎকার অনুষ্ঠান নিয়ে। দর্শকবৃন্দ, জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, জ্ঞান বন্টনের অনুষ্ঠান, জ্ঞান অর্জনের অনুষ্ঠান, যার নাম হচ্ছে ইসলামিক কুইজ। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, দূরে হোক বা কাছে, দেশ হোক বা প্রবাসে, যেখান থেকে আপনারা দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, অনুষ্ঠান ইসলামিক কুইজ, এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ 4 জন প্রতিযোগী থাকেন প্রতিটি পর্বে। 2 জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করেন, 2 জন বিদায় নেন। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি কোয়ার্টার ফাইনাল নিয়ে। কোয়ার্টার ফাইনালে আজকে আমাদের 4 জন প্রতিযোগী আছেন। এখান থেকে 2 জন প্রতিযোগী যারা সেমিফাইনালে যাবে এবং 2 জন প্রতিযোগী অনুষ্ঠান থেকে বিদায় নিবে। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করব। আমার আপনার নবী রাহমাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেন, তার 10টি গুনাহকে মিটিয়ে দেন এবং 10টি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদে পাকের কেমন ফজিলত, কেমন বরকত রয়েছে। দুরূদে পাকের ফজিলত শুনলেই মন চায় যে আমরা দুরূদে পাক পাঠ করি। আলহামদুলিল্লাহ, রমজানুল মুবারক মাস আমাদের জন্য খুব চমৎকার এক অপরচুনিটি। রমজানুল মুবারক, আমরা যদি চাই এই রমজানুল মুবারকে বেশি বেশি দুরূদে পাক পাঠ করতে পারি। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ইসলামিক কুইজ। 4 জন প্রতিযোগী আছে আমাদের সাথে এবং আজকের অনুষ্ঠানে 4টি সেগমেন্ট রয়েছে। দর্শকবৃন্দ, সেগমেন্টগুলো কি কি, আর এই সেগমেন্টগুলো শেষে প্রতিযোগীরা কে কত নাম্বার অর্জন করতে পারবে, কোন 2 জন সেমিফাইনালে যাবে, কারা বিদায় নিবে, বিস্তারিত জানার জন্য অনুষ্ঠানকে দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনাকে বলবো, আপনি অনুষ্ঠান দেখছেন, আপনার ঘরে আরও যারা আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠানটি দেখুন। ইলমে দ্বীন শিখতে পারবো, প্রতিযোগিতা দেখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, শুরুতে যাব। আমাদের আজকে কি কি সেগমেন্ট রয়েছে স্ক্রিন বোর্ডে দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখলাম স্ক্রিনের মধ্যে আজকে 4টি সেগমেন্ট আছে আমাদের সাথে। এই 4টি সেগমেন্ট দ্বারা অনুষ্ঠানকে সাজানো হয়েছে কোয়ার্টার ফাইনালকে। দর্শকবৃন্দ, সেগমেন্টগুলো হচ্ছে, প্রথম সেগমেন্ট যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। দর্শকবৃন্দ, দ্বিতীয় যে সেগমেন্ট রয়েছে এই সেগমেন্টের নাম হচ্ছে ইউর চয়েস, এবং সেগমেন্ট নাম্বার 3 যার নাম হচ্ছে রাইট অর রং। দর্শকবৃন্দ, চতুর্থ রাউন্ড, ফাইনাল রাউন্ড, যার নাম হচ্ছে বাজার রাউন্ড। এই 4টি সেগমেন্ট আমাদের সাথে আছে। দর্শকবৃন্দ, 4টি সেগমেন্টের মাধ্যমে আজকের প্রতিযোগিতা হবে। প্রতিযোগীরাও আছে আমাদের সাথে। দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছে ইসরাফিল হাসান, এরপর আব্দুর রহমান এবং মোহাম্মদ শামীম ও জিহাদুর রহমান তানবীর। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখলেন আমাদের 4 জন প্রতিযোগী, তারা দ্বিতীয় রাউন্ড থেকে কোয়ালিফাই করে আজকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছে। আর আজকের যাত্রার মধ্যে 2 জনের যাত্রা এখানেই শেষ হবে। 2 জন এগিয়ে যাবে, সেমিফাইনালে পৌঁছাবে। কোন 2 জন সেমিফাইনালে যাবে জানতে পুরো অনুষ্ঠান দেখতে হবে। দর্শকবৃন্দ, যাব আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে। আমাদের প্রথম সেগমেন্টের মধ্যে কিভাবে প্রশ্ন করা হবে, কতটি প্রশ্ন করা হবে জানবো ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত। আমাদের প্রথম সেগমেন্ট যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রথম সেগমেন্টে, যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের নিয়ম হচ্ছে 12টি সর্বমোট প্রশ্ন রয়েছে, 4জন প্রতিযোগী, প্রত্যেককে 3টি করে প্রশ্ন করা হবে। প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 2 নাম্বার, আর যদি ভুল হয় বা উত্তর দিতে না পারে তাহলে কোনো নাম্বার পাবে না। প্রতিযোগীরা চিন্তা ভাবনা করার জন্য 15 সেকেন্ড সময় পাবে, এর মধ্যে উত্তর দিতে হবে। দর্শকবৃন্দ, প্রশ্নগুলো করা হবে এক একটি ধাপে। প্রথম ধাপে 4 জনকে একটি করে প্রশ্ন করা হবে, এরপর দ্বিতীয় ধাপে আবারও 4 জনকে একটি করে প্রশ্ন, এবং ফাইনালি তৃতীয় ধাপে আমরা আবার একটি করে প্রশ্ন করব। দর্শকবৃন্দ, যাব প্রথম সেগমেন্টের দিকে, দেখব প্রথম সেগমেন্ট শেষে কোন কোন প্রতিযোগী কত স্কোর, কত নাম্বার তাদের স্কোর বোর্ডে জমা করতে পারে। প্রতিযোগী, আপনার রেডি? জি দর্শকবৃন্দ, লেটস গো, উই স্টার্ট আওয়ার ফার্স্ট সেগমেন্ট। আমাদের প্রথম সেগমেন্টের নাম নলেজ ইজ লাইট। দর্শকবৃন্দ, প্রথম প্রশ্ন, প্রথম প্রতিযোগী, প্রথম পার্টিসিপেন্ট ইসরাফিল হাসান। জি, প্রশ্ন করব ইসরাফিল হাসান। জি, আপনার প্রশ্ন হচ্ছে, ঘুমানোর আগে কোন সূরাটি তিলাওয়াত করলে ইনশাআল্লাহ ইমানের সাথে মৃত্যু নসিব হবে? সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন। দর্শকবৃন্দ, ফার্স্ট কোয়েশ্চেন, ফার্স্ট আনসার, কারেক্ট আনসার। 2 নাম্বার পেয়ে গেছে আমাদের ইসরাফিল হাসান। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, প্রথম প্রশ্ন সঠিক উত্তর। আর দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে ঘুমানোর আগে এই সূরাটি অর্থাৎ সূরা কাফিরুন তিলাওয়াত করলে ইনশাআল্লাহ তাআলা ইমানের সাথে মৃত্যু নসিব হবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সূরা কাফিরুন তিলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন। জি, পরবর্তী প্রশ্ন, নেক্সট পার্টিসিপেন্ট আব্দুর রহমান। ইউর কোয়েশ্চেন, কোন মহান ব্যক্তি 7 বছর বয়সে পবিত্র কুরআন এবং 10 বছর বয়সে হাদিস গ্রন্থ মুয়াত্তা ইমাম মালিক মুখস্থ করেছিলেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। দর্শকবৃন্দ, চিন্তা করুন কেমন জ্ঞান ছিল বা কেমন স্মৃতিশক্তি ছিল, প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি মাত্র 7 বছর বয়সে কুরআন এবং 10 বছর বয়সে হাদিসের কিতাব মুয়াত্তা ইমাম মালিক মুখস্থ করেছেন। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যাব বাম দিকে, মোহাম্মদ শামীম ভাই। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, মুসলমানরা পরস্পর ভাই ভাই, পবিত্র কুরআনে এই কথাটি কোন শব্দের মাধ্যমে বর্ণিত হয়েছে? আকিমুসসালাহ। জি, উত্তর হবে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, অর্থাৎ মুসলমানরা পরস্পর ভাই ভাই। উত্তর ভুল পেয়েছি, কোনো নাম্বার পাবেন আমাদের শামীম ভাই, প্রথম প্রশ্নে ভুল করেছেন। যাব নেক্সট পার্টিসিপেন্ট মোহাম্মদ জিহাদুর রহমান তানভীর ভাই। টেনশন কোনো? নো টেনশন। প্রশ্ন মনোযোগ সহকারে শুনতে হবে। 15 সেকেন্ড সময় আছে আপনার কাছে। পার্টিসিপেন্ট, আপনারা 15 সেকেন্ড সময় পাবেন ভাবার জন্য। চিন্তা করুন, যেহেতু সময় আছে কাজে লাগান। যখন সময় দেওয়া হয় সময়কে কাজে লাগানো উচিত। জি, আপনার প্রশ্ন হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কাঁধের মাঝখানে নবুয়তের একটি চিহ্ন ছিল, একে কি বলা হয়? মোহরে নবুয়াত। দর্শকবৃন্দ, ফার্স্ট টার্ম, লাস্ট কোয়েশ্চেন, লাস্ট আনসার, কারেক্ট আনসার। 2 নাম্বার পেয়ে গেছেন তানভীর ভাই। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ফার্স্ট টার্ম শেষ হলো, যাব সেকেন্ড টার্ম। ফার্স্ট পার্টিসিপেন্ট ইসরাফিল হাসান। ইউর সেকেন্ড কোয়েশ্চেন, আমরা ফিকহ শাস্ত্রের ক্ষেত্রে কোন ইমামকে অনুসরণ করি? হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। দর্শকবৃন্দ, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তাকে আমরা অনুসরণ করি ফিকহের ক্ষেত্রে। দর্শকবৃন্দ, যিনি উত্তর দিয়েছেন ইসরাফিল হাসান ভাই, সঠিক উত্তর দিয়েছেন, আবারও 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। নেক্সট পার্টিসিপেন্ট আব্দুর রহমান, ইউর সেকেন্ড কোয়েশ্চেন, মিরাজ শরীফের রাতে প্রথম দিকে আমাদের উপর কত ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল? 50 ওয়াক্ত নামাজ। দর্শকবৃন্দ, চিন্তা করুন, মিরাজে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আল্লাহ তাআলার দিদার করেছেন, উম্মতের প্রতি দয়া হয়েছে, 50 ওয়াক্ত। কিন্তু পরবর্তীতে পর্যায়ক্রমে এটি এসে আমরা এখন 5 ওয়াক্ত পাচ্ছি ফরজ নামাজ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা সঠিক সময় আদায় করার তৌফিক দান করুক। আব্দুর রহমান ভাই উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আবারও বাম দিকে আমাদের মোহাম্মদ শামীম ভাই, আপনার দ্বিতীয় প্রশ্ন। রিল্যাক্সে, একেবারে কোল, 15 সেকেন্ড সময় আছে, সময় নিন, চিন্তা করুন, ভাবুন, এরপর উত্তর দিন। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, কিয়ামতের দিন কত হাজার বছরের সমান হবে?
50,000 বছরের সমান। 50,000 বছর বললেন, এবার আর ভুল হয়নি, সঠিক উত্তর দিয়েছেন, 2 নাম্বার পেয়ে গেলেন। দর্শকবৃন্দ, সেকেন্ড টার্ম লাস্ট কোয়েশ্চেন, পার্টিসিপেন্ট জিহাদুর রহমান তানভীর। প্রশ্ন হচ্ছে, কুরআন মাজিদে মোট কতটি তেলাওয়াতে সেজদা রয়েছে? 14টি। 14টি উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি দর্শকবৃন্দ, দ্বিতীয় ধাপ শেষ হলো, যাব থার্ড টার্ম লাস্ট টার্ম এই সেগমেন্টের লাস্ট কোয়েশ্চেন ফর এভরিওয়ান। জি লাস্ট কোয়েশ্চেন ফর ইসরাফিল হাসান, ইউর কোয়েশ্চেন, নিজের নেক কাজ বা পুণ্যকে এমনভাবে গোপন করো যেমন তোমরা নিজেদের গুনাহ বা পাপ গোপন করে থাকো, এটি কার উক্তি? জি সময় চলে যাচ্ছে, অনেকটা এগিয়ে গেছে। আল্লাহ আল্লাহ, সময় শেষ। হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহা কোনো নাম্বার পাবেন না। যাব নেক্সট পার্টিসিপেন্ট আব্দুর রহমান, লাস্ট কোয়েশ্চেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি মোট কতবার হজ পালন করেছেন? মোট 55 বার। 55 বার তিনি হজ করেছেন। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, বাম দিকে মোহাম্মদ শামীম, আপনার শেষ প্রশ্ন, হাদিস শরীফ অনুযায়ী নিজের ভাইয়ের অর্থাৎ অন্য মুসলমানের দিকে তাকিয়ে মুস্কি হাসা কিসের সমান? সদকা। জি সাদকা, উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সেগমেন্ট চলছে নলেজ ইজ লাইট, লাস্ট পার্টিসিপেন্ট, লাস্ট কোয়েশ্চেন ইন দিস সেগমেন্ট। দ্য কোয়েশ্চেন ইজ, হাদিসটি পূর্ণ করুন, রোজা রাখো তবেই সুস্থ থাকবে। সুস্থ থাকবে, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এর সাথে আমাদের প্রথম সেগমেন্ট নলেজ ইজ লাইট শেষ হলো। স্কোরবোর্ডের দিকে যাব, দেখবো স্কোরবোর্ড আমাদেরকে কি বলছে, কে কত নাম্বার অর্জন করতে পেরেছে প্রথম সেগমেন্ট শেষে। জি স্কোরবোর্ড দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্কোরবোর্ড দেখা যাচ্ছে। স্কোরবোর্ড আমাদেরকে বলছে এই সেগমেন্টে প্রত্যেককে 3টি করে প্রশ্ন করা হয়েছিল। ইসরাফিল হাসান তিনি 2টি সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার পেয়েছেন। আব্দুর রহমান 3টি সঠিক উত্তর দিয়ে 6 নাম্বার পেয়েছেন। মোহাম্মদ শামীম তিনি এই সেগমেন্টের মধ্যে 2টি সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার পেয়েছেন। জিহাদুর রহমান তানভীর তিনি এই সেগমেন্টের মধ্যে 3টি সঠিক উত্তর দিয়ে 6 নাম্বার পেয়েছেন। দর্শকবৃন্দ, সেগমেন্ট শেষ, স্কোরবোর্ড আমরা দেখলাম। স্কোরবোর্ড বলছে ইসরাফিল হাসান এবং মোহাম্মদ শামীম 2 জন 2 নাম্বার করে কম আছে, বাকি 2 জন 6 করে পেয়েছেন। যাব আমাদের সেকেন্ড সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে ইউর চয়েস। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দ্বিতীয় সেগমেন্ট নিয়ে, যার নাম হচ্ছে ইউর চয়েস। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে প্রতিযোগীদেরকে আমরা একটি করে পাত্র দিব, আর প্রত্যেকটি পাত্রে 4টি টোকেন আছে। প্রত্যেক টোকেন একটি করে প্রশ্ন, এক একটি বিষয়ে। খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া কিরাম, মক্কা শরীফ এবং মদিনা শরীফ, 4টি বিষয়ে 4টি প্রশ্ন। আমাদের প্রতিযোগী যারা আছে প্রত্যেকে 2টি করে টোকেন তুলবে ধাপে ধাপে। প্রথম ধাপে প্রত্যেকে একটি করে, দ্বিতীয় ধাপে আবারও একটি করে তুলবে, প্রশ্ন পড়বে, উত্তর দিবে। সঠিক উত্তর হলে 2 নাম্বার, যদি ভুল উত্তর হয় বা উত্তর দিতে না পারে তাহলে কোনো নাম্বার পাবে না। দর্শকবৃন্দ, প্রথমে আমরা আমাদের পাত্রগুলো আমাদের প্রতিযোগীদেরকে বুঝিয়ে দিব। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দ্বিতীয় সেগমেন্ট ইউর চয়েস। আমাদের প্রতিযোগীরা তারা চয়েস করবে, চয়েস অনুযায়ী প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর দিতে হবে। যাব আমরা দর্শকবৃন্দ প্রশ্ন উত্তরের দিকে, চয়েসের দিকে। পার্টিসিপেন্ট, আর ইউ রেডি? দর্শকবৃন্দ, লেটস গো, উই স্টার্ট আওয়ার সেকেন্ড সেগমেন্ট।
Your choice. First participant, Israfil Hasan. First choice for you. What's your choice? জি, একটি টোকেন বের করুন। এটি ওপেন করুন, দেখুন বিষয় কি লেখা আছে। মদিনা শরীফ। মদিনা শরীফ, সুবহানাল্লাহ। প্রশ্ন কি? রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগানের প্রস্থ কতটুকু? জি, রিয়াজুল জান্নাহ। দর্শকবৃন্দ, এর প্রস্থ কতটুকু? আসুন আমরা শুনি ইসরাফিল হাসান থেকে। এর প্রস্থ হচ্ছে 150 মিটার। 150 মিটার। দর্শকবৃন্দ, যে উত্তর পেয়েছি উত্তরটি ভুল। উত্তর হবে 15 মিটার। ভুল হয়ে গেছে ইসরাফিল হাসান থেকে। কনফিডেন্স ছিল, কিন্তু অনেক সময় কনফিডেন্সও মেরে দেয়, অর্থাৎ বলা হয় না ওভার কনফিডেন্স সব কিছুর মধ্যে ক্ষতি হয়। সেই ক্ষতিটাই হয়েছে ইসরাফিল হাসানের জন্য। জি, নেক্সট পার্টিসিপেন্ট আব্দুর রহমান, হোয়াটস ইউর চয়েস? Take a token, open this, check it, and read. What's your question? খুলাফায়ে রশিদিন। MashaAllah. What's your question? হে লোক সকল, সৎ কাজের আদেশ দাও এবং মন্দ কাজ থেকে বারণ করো, তবেই তোমাদের জীবন কল্যাণের সাথে অতিবাহিত হবে। এটি কোন খলিফার বাণী? জি, বলুন কোন খলিফার বাণী? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। আব্দুর রহমান ভাইকে প্রশ্ন করা হয়, উত্তর দেন, সঠিক দেন। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। যাব নেক্সট পার্টিসিপেন্ট, লেফট সাইড, মোহাম্মদ শামীম। ইউর ফার্স্ট চয়েস। হোয়াটস ইউর চয়েস? আপনার প্রথম পছন্দ এটি। দেখব প্রথম পছন্দের মধ্যে আপনি কোন বিষয় পান আর উত্তর দিতে পারেন কিনা। জি, আম্বিয়া কিরাম, প্রশ্ন বলুন। হজরত ইউনুস আলাইহিসসালাম যে মাছের পেটে ছিলেন সেই মাছের নাম কি ছিল? আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, যারা যারা জানি না ওই মাছের নাম কি ছিল, আসুন আমরা জানবো মোহাম্মদ শামীমের কাছে। নাজম। নাজম উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। লাস্ট পার্টিসিপেন্ট মোহাম্মদ জিয়াদুর রহমান তানভীর, ইউর ফার্স্ট চয়েস। জি, জি, খুলুন এটি, দেখুন তাতে কি লেখা আছে। বিষয় সর্বপ্রথম বলুন। খোলাফায়ে রশিদিন। খুলাফায়ে রাশিদিন, মাশাআল্লাহ। জি, প্রশ্ন পড়ুন। হযরত আলী আল মুরতাজা রাদিয়াল্লাহু আনহু এর কুনিয়াত বা উপনাম কি? জি, বলুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত বা উপনাম কি? আবুল হাসান। আবুল হাসান উত্তর দিয়েছেন। দর্শকবৃন্দ, উত্তর সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই পর্যন্ত আমাদের আব্দুর রহমান এবং জিয়াদুর রহমান তানভীর কেউ ভুল করেনি। যাব দ্বিতীয় অপশন, দ্বিতীয় চয়েসের দিকে। আবারও প্রথম প্রতিযোগী ইসরাফিল হাসান, ইউর সেকেন্ড চয়েস। জি, দ্বিতীয় পছন্দ। দেখব বিষয় কি হয় আর এর মধ্যে প্রশ্নই কি রয়েছে। সর্বপ্রথম বিষয় সম্পর্কে জানবো। বিষয় কি? মক্কা শরীফ। মক্কা শরীফ, সুবহানাল্লাহ। জি, প্রশ্ন বলুন। মক্কা শরীফের কোন গুহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চিহ্ন বা নিশান বিদ্যমান রয়েছে? জি, বলুন কোন গুহাতে? পনেরো সেকেন্ড অতিবাহিত হচ্ছে। দেখতে দেখতে সময় এগিয়ে যাচ্ছে। ভাবুন, চিন্তা করুন, উত্তরও দিন, তবে 15 সেকেন্ডের মধ্যে দিতে হবে। আল্লাহ আল্লাহ। হেরা গুহায়। জি, হেরা গুহায়। হেরা গুহা। এমনি বলা হয় যখন তুমি পরীক্ষা দিতে যাবে কোনো কিছু ছেড়ে আসবে না, সব কিছু লিখে আসবে, পারো বা না পারো, কমন পড়ুক বা না পড়ুক, খাতা ভর্তি করতে হবে। কিন্তু মনে রাখবেন, খাতা ভর্তি করলে হয় না, সঠিকটা লিখতে হয়। আমাদের উত্তর পেয়েছি কিন্তু সঠিক পাইনি। গারে মুরসালাত ভুল হয়েছে, 2 নাম্বার পাবে না। যাব আমরা আব্দুর রহমান ভাইয়ের কাছে, ইউর সেকেন্ড চয়েস। জি, বিষয় বলুন। আম্বিয়ায়ে কিরাম। আম্বিয়ায়ে কিরাম, সুবহানাল্লাহ। প্রশ্ন বলুন। মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিসের ঘোষণা দিয়েছিলেন? জি, কিসের ঘোষণা দিয়েছিলেন? হজের ঘোষণা। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিয়েছেন। উত্তর সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, নেক্সট পার্টিসিপেন্ট মোহাম্মদ শামীম, হিজ সেকেন্ড চয়েস। জি,
আপনার দ্বিতীয় পছন্দ খুলুন, দেখুন বিষয় কি আছে। মদিনা শরীফ। আল্লাহু আকবার, মদিনা শরীফ। জি, প্রশ্ন বলুন। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের কোন স্থানে পর্দা করেছিলেন? জি বলুন, বাহ্যিক পর্দা, দুনিয়াবি পর্দা কোন জায়গায় করেছিলেন মদিনা শরীফের? বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা বা কক্ষে। জি দর্শকবৃন্দ, যেখানে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরা মুবারক ছিল, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, সেখানে রওজায়ে রাসূল রয়েছে। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। জি দর্শকবৃন্দ, আমাদের সেগমেন্ট ইউর চয়েস, লাস্ট পার্টিসিপেন্ট, লাস্ট চয়েস। হোয়াটস ইউর চয়েস জিয়াদুর রহমান তানভীর ভাই? মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দেখবো শেষ ভালো যার, সব ভালো তার। শেষটা রঙিন হয় কিনা, প্রশ্ন ঠিক আছে কিনা, উত্তর দিতে পারে কিনা, বিষয় বলুন। মক্কা শরীফ। মাশাআল্লাহ। জি প্রশ্ন পড়ুন। মক্কাবাসীদের জন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন জিনিসের দোয়া করেছিলেন? আল্লাহু আকবার। জি বলুন, কোন বিষয় দোয়া করেছিলেন? রিজিকে বরকতের দোয়া। রিজিকে বরকতের দোয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। দর্শকবৃন্দ, এর সাথে আমাদের সেকেন্ড সেগমেন্ট ইউর চয়েস শেষ হলো। যাবো আমরা স্কোরবোর্ডের দিকে, দেখবো স্কোরবোর্ডে কে কত নাম্বার যোগ করতে পেরেছে। জি আসুন দেখে নেই স্কোরবোর্ড। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 2টি সেগমেন্ট শেষ হয়েছে, নলেজ ইজ লাইট এবং এখন শেষ হলো ইউর চয়েস। 2 সেগমেন্ট শেষে দেখা যাচ্ছে ইসরাফিল ভাই এই সেগমেন্টে কোনো উত্তর দিতে পারেনি, কোনো নাম্বার পাবেন না। তার সর্বমোট নাম্বার হচ্ছে 4। আব্দুর রহমান ভাই 2 বার পছন্দ করেছেন, 2 বারই সঠিক উত্তর দিয়েছেন, 4 নাম্বার পেয়েছেন। সর্বমোট নাম্বার হচ্ছে 10। মোহাম্মদ শামীম, তিনি এই সেগমেন্টে 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 8। জিহাদুর রহমান তানভীর ভাই, তিনিও এই সেগমেন্টে কোনো ভুল করেননি, 2টি সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 10। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 2টি সেগমেন্ট শেষ হলো। স্কোরবোর্ড আমরা দেখে নিয়েছি। 2 জন প্রতিযোগী পিছিয়ে আছেন, 2 জন এগিয়ে যাচ্ছেন সমান তালে। দর্শকবৃন্দ, ইসরাফিল হাসান এবং মোহাম্মদ শামীম তারা পিছিয়ে আছেন। তৃতীয় সেগমেন্ট কামব্যাক করার জন্য এই সেগমেন্ট খুবই চিন্তা ভাবনা করে উত্তর দিতে হবে, নাম্বারকে মাইনাস করানো যাবে না। পরবর্তী সেগমেন্টের দিকে যাব। পরবর্তী সেগমেন্ট হচ্ছে রাইট অর রং। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি তৃতীয় সেগমেন্ট নিয়ে, যার নাম হচ্ছে রাইট অর রং। দর্শকবৃন্দ, কোয়ার্টার ফাইনাল চলছে। 4 জন প্রতিযোগী, কোন 2 জন সেমিফাইনালিস্ট হবে? সেমিফাইনালের দৌড়ে 2 জন এগিয়ে আছে, আব্দুর রহমান এবং জিয়াদুর রহমান তানভীর। কিন্তু শেষ পর্যন্ত কি তারাই কি যাবে, নাকি যারা পিছিয়ে আছে কামব্যাক করে তারা এগিয়ে যাবে? জানার জন্য এই সেগমেন্ট দেখতে হবে। এই সেগমেন্টটি খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে পিছিয়ে আছেন, ইসরাফিল হাসান এবং মোহাম্মদ শামীম, কোনো ভুল করা যাবে না। প্রশ্ন একেবারে অ্যাটেনশন এবং ফোকাসের সাথে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, প্রশ্ন শুনবেন, এরপর উত্তর দিবেন। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে 5টি প্রশ্ন করা হবে। আপনারা জানেন আমাদের প্রতিযোগী যারা আছে তারা রাইট অথবা রং দেখিয়ে উত্তর দিবে। আর এই রাইট এবং রঙের মাঝখানে যদি সঠিক হয় তাহলে 1 নাম্বার, আর যদি ভুল হয় 1 নাম্বার মাইনাস হবে প্রত্যেক প্রশ্নের জন্য। জি প্রতিযোগী, আপনারা রেডি? দর্শকবৃন্দ, প্রতিযোগী রেডি? আর ইউ রেডি? লেটস গো, উই স্টার্ট আওয়ার থার্ড সেগমেন্ট। আমাদের সেগমেন্টের নাম হচ্ছে রাইট অর রং। দর্শকবৃন্দ, ফার্স্ট কোয়েশ্চেন ফর আওয়ার পার্টিসিপেন্ট। প্রশ্ন হচ্ছে, নবুয়ত লাভের 10ম বছরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়ে যাওয়া হয়। জি মোহাম্মদ শামীম ভাই, তিনি বলছেন রাইট, আর বাকি সবাই বলছে রং। যিনি রাইট বলেছেন 1 নাম্বার মাইনাস হবে, আর যারা রং বলেছেন 1 নাম্বার করে প্লাস হবে তাদের। জি
দর্শকবৃন্দ, প্রথম প্রশ্ন শেষ হয়েছে, যাব দ্বিতীয় প্রশ্নের দিকে। রেডি সবাই? ইয়েস। জি, প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান ফুটানো হয়েছিল? জি, শামীম ভাই আবার বলছে রাইট, আবারও তার 1 নাম্বার মাইনাস হবে, আর বাকি যারা রং বলেছে 1 নাম্বার প্লাস হবে। সুবহানাল্লাহ। জি, তৃতীয় প্রশ্ন সবার জন্য, বি অ্যাটেনশন, মনোযোগ সহকারে শুনবো। প্রশ্ন হচ্ছে, মিনা শরীফে অবস্থিত মসজিদে খাইফে 100 জন নবী আলাইহিমুসসালাম নামাজ আদায় করেছেন। জি, দর্শকবৃন্দ সবাই বলছে রং, উত্তর হবে 70 জন নবী। সবাই 1 নাম্বার করে পেয়ে গেছেন। মাশাআল্লাহ। জি, চতুর্থ প্রশ্নের দিকে যাব। প্রশ্ন হচ্ছে, একজন শিক্ষার্থীর জন্য আবশ্যক হলো আমলদার হওয়ার উদ্দেশ্যে ইলমে দ্বীন অর্জন করা। এটি দাতাগঞ্জ বক্স রহমাতুল্লাহ তাআলার উক্তি। দর্শকবৃন্দ সবাই রাইট বলেছে, সবাই 1 নাম্বার করে পেয়ে গেছে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, সেগমেন্ট রাইট অর রং, লাস্ট কোয়েশ্চেন, দেখবো কে কে সঠিক উত্তর দিতে পারে। প্রশ্ন হচ্ছে, আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি 23 বছর বয়সে তার প্রথম ফতোয়া প্রদান করেছেন। জি দর্শকবৃন্দ সবাই বলছে রং, তারা রং বলেছে তাতে কি, কিন্তু নাম্বার 1 ঠিকই পেয়ে গেছে। সবাই 1 নাম্বার করে পেয়েছে। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের তৃতীয় সেগমেন্টও শেষ হলো। রাইট অর রং, স্কোরবোর্ডের দিকে যাব। স্কোরবোর্ড কি বলে আসুন আমরা দেখে আসি। জি, স্কোরবোর্ড দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমরা দেখতে পাচ্ছি। এই সেগমেন্টে মোহাম্মদ ইসরাফিল হাসান, তিনি 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়েছেন। তার সর্বমোট নাম্বার হচ্ছে 9। আব্দুর রহমান, তিনিও 5টি সঠিক উত্তর দিয়েছেন, 5 পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। মোহাম্মদ শামীম এই সেগমেন্টে 3টি সঠিক উত্তর দিয়েছেন, 2টি ভুল করেছেন, তার সর্বমোট 9 নাম্বার। এবং জিয়াদুর রহমান তানভীর, তিনি এই সেগমেন্টে প্রত্যেকটির উত্তর দিয়েছেন, 5টি সঠিক উত্তর দিয়ে 5 পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 3টি সেগমেন্ট শেষ হয়েছে। নলেজ ইজ লাইট, ইউর চয়েস এবং রাইট অর রং, 3টি সেগমেন্ট শেষে আমাদের প্রতিযোগী আব্দুর রহমান এবং জিয়াদুর রহমান তানভীর, তারা এগিয়ে আছে, 15 নাম্বার পেয়েছেন। আর ইসরাফিল হাসান এবং মোহাম্মদ শামীম কিছুটা পিছিয়ে আছেন। শেষ পর্যন্ত কি হয়, কে সেমিফাইনালে যাবে, যারা এগিয়ে আছে তারাই না পিছিয়ে থেকে কামব্যাক করতে পারবে? দর্শকবৃন্দ, যাব আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট, ফাইনাল সেগমেন্ট, যার নাম হচ্ছে বার্জার রাউন্ড। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আমাদের সর্বশেষ সেগমেন্ট, ফাইনাল সেগমেন্ট, যার নাম হচ্ছে বার্জার রাউন্ড। আমরা উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, আমরা তালাশে আছি 2 জন সেমিফাইনালিস্ট, কারা সেমিফাইনালে যাবে আর বিদায় নিবে কারা কারা, এই আশায় আছি। দর্শকবৃন্দ, 2 জন সেমিফাইনালে যাবে, 2 জন বিদায় নিবে, 2 জন এগিয়ে আছে, 2 জন পিছিয়ে আছে। এই সেগমেন্ট বার্জার রাউন্ড, 5টি প্রশ্ন আছে। 5টি প্রশ্নের উত্তর যদি সঠিক হয় 10 নাম্বার রয়েছে, তবে যে আগে বেল প্রেস করবে যদি সঠিক উত্তর দিতে পারে 2 নাম্বার, ভুল উত্তর হলে বা উত্তর দিতে না পারলে 2 নাম্বার মাইনাস হবে। দেখবো এই সেগমেন্টের মধ্যে কে কত নাম্বার ইনকাম করতে পারে, কে কত নাম্বার নিতে পারে, আর সেমিফাইনালে কে কে যেতে পারে। দর্শকবৃন্দ, প্রশ্নের দিকে যাব। পার্টিসিপেন্ট রেডি আপনারা? একটু বেলগুলো দেখে নিন। জি জি দর্শকবৃন্দ, আসুন আমরা শুরু করব আমাদের সর্বশেষ সেগমেন্ট, যার নাম হচ্ছে বার্জার রাউন্ড। ফার্স্ট কোয়েশ্চেন ফর পার্টিসিপেন্টস। জি, প্রশ্ন করলাম। প্রশ্ন হচ্ছে, বিখ্যাত বুজুর্গ। জি দর্শকবৃন্দ, আগে বেল প্রেস করেছেন ইসরাফিল হাসান, তাকে প্রশ্ন সম্পূর্ণ করতে হবে, এরপর উত্তর দিতে হবে। জি ইসরাফিল হাসান আগে বেল প্রেস করেছেন, প্রশ্ন বলুন। বিখ্যাত বুজুর্গ
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহের। জি, এরপরে কি হবে? বিখ্যাত বুজুর্গ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলিহের। জি, প্রশ্ন সম্পূর্ণ করতে পারছে না। প্রশ্ন ছিল বিখ্যাত বুজুর্গ ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলার নাম হাসানকে রেখেছিলেন। উত্তর হবে ফারুকে আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নাম্বার মাইনাস হবে আমাদের ইসরাফিল হাসান থেকে। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে উফাতের সময় আল্লাহ আগে বেল প্রেস করেছেন আব্দুর রহমান ভাই আগে বেল প্রেস করেছেন। প্রশ্ন সম্পূর্ণ করবেন, এরপর উত্তর দিতে হবে। উফাদের সময় গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বয়স কত ছিল? প্রশ্ন আপনি বলেছেন, আচ্ছা উত্তরটাও বলেন, এরপর বলছি সঠিক না ভুল। প্রায় 90 বছর। দর্শকবৃন্দ উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব থার্ড কোয়েশ্চেন, সেগমেন্ট বার্জার রাউন্ড। দর্শকবৃন্দ তৃতীয় প্রশ্ন, ইমাম হাসান রাহমাতুল্লাহ তাআলা আলাইহির উপনাম কি? আবারও আগে আব্দুর রহমান বেল প্রেস করেছেন। জি বলুন। ইমাম হাসান রহমতুল্লাহ আলাইহির উপনাম কি? উত্তর হবে আবু মুহাম্মদ। আবু মোহাম্মদ, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ 2টি প্রশ্ন আছে, 2টি প্রশ্নে কে আগে বেল প্রেস করতে পারে, কে আগে উত্তর দিতে পারে? জি, প্রশ্ন নাম্বার 4, ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, জি আগে বেল প্রেস করেছেন আব্দুর রহমান। জি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর আসল নাম কি? জি বলুন, আসল নাম কি? মুহাম্মদ বিন ইসমাইল। মোহাম্মদ বিন ইসমাইল, উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ লাস্ট প্রশ্ন আমাদের এই সেগমেন্টের মধ্যে। প্রশ্ন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আব্দুর রহমান প্রশ্ন সম্পূর্ণ করতে দেয়নি, আগে প্রশ্ন সম্পূর্ণ করবেন। 5 ওয়াক্ত নামাজ ব্যতীত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন নামাজ পড়েছিল? উত্তর হবে তাহাজ্জুদের নামাজ। দর্শকবৃন্দ প্রশ্ন তিনি সম্পূর্ণ করেছেন, কোন নামাজ ফরজ ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর? তাহাজ্জুদের নামাজ। উত্তর সঠিক হয়েছে, আবার 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ এর সাথে আমাদের অনুষ্ঠানের সেগমেন্টগুলো শেষ হয়েছে। স্কোরবোর্ডের দিকে যাব, দেখবো স্কোরবোর্ডে কে কত নাম্বার পেয়েছে। জি স্কোরবোর্ড দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। জি দর্শকবৃন্দ স্কোরবোর্ড আমরা দেখতে পাচ্ছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে এই সেগমেন্টের মধ্যে 5টি প্রশ্ন ছিল। ইসরাফিল হাসান তিনি একবার বেল প্রেস করেছেন, ভুল করেছেন, 2 নাম্বার মাইনাস হয়েছে। তার আগে ছিল 9, এখন 7, এবং বাকি 4টি প্রশ্নের উত্তর আব্দুর রহমান দিয়ে 8 নাম্বার পেয়েছে। তার সর্বমোট নাম্বার হচ্ছে 23। আমাদের শামীম ভাই তিনি এই সেগমেন্টের মধ্যে কোনো বেল প্রেস করে উত্তর দিতে পারেনি, তিনি কোনো নাম্বার পাবে না, তার পূর্বে যে নাম্বার ছিল তাই আছে। এবং আমাদের জিয়াদুর রহমান তানভীর ভাই অত্যন্ত চালাকির সাথে তিনি কোনো বেল প্রেস করেননি, তিনি এই সেগমেন্টের উত্তর না দিয়ে তার সর্বমোট নাম্বার হচ্ছে 15। দর্শকবৃন্দ আমরা স্কোরবোর্ড দেখলাম, ফাইনালি স্কোরবোর্ড আমাদেরকে বলছে আজকের এই অনুষ্ঠান থেকে 2 জন প্রতিযোগী যারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করেছেন তাদের নাম হচ্ছে আব্দুর রহমান এবং জিয়াদুর রহমান তানভীর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অভিনন্দন জানাচ্ছি আব্দুর রহমান এবং জিয়াদুর রহমান তানভীরকে। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে তারা প্রশ্নের উত্তর দিয়েছে, চেষ্টাও করেছে, চেষ্টার ফল তারা পেয়েছে, সেমিফাইনালে পৌঁছে। দর্শকবৃন্দ 2 জন প্রতিযোগী ইসরাফিল হাসান এবং মোহাম্মদ শামীম তারা প্রথম রাউন্ডে, দ্বিতীয় রাউন্ডে অত্যন্ত ভালোভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো করে আজকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছেন। কিন্তু ভাগ্য বলা হয় একেই যে তিনি চমৎকার করেছেন তারা পূর্বে, কিন্তু এখানে এসে তারা হোঁচট খেয়েছেন। দর্শকবৃন্দ হার জিত প্রতিযোগিতার অংশ, ইলমে দ্বীনের খিদমত করা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। 2 জন প্রতিযোগী ইসরাফিল হাসান এবং মোহাম্মদ শামীম তাদেরকে আমরা উপহার দিয়ে অনুষ্ঠান থেকে বিদায় জানাবো ইনশাআল্লাহ তাআলা। আর 2 জন প্রতিযোগী দেখা হবে সেমিফাইনালে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে যারা বিদায় নেয় আমাদের অনুষ্ঠান থেকে তাদেরকে কিছু না কিছু উপহার দেওয়ার জন্য। আমাদের ইসরাফিল হাসান ভাই তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তার জন্য কিতাব উপহার। জি মাশাআল্লাহ।
আমাদের মোহাম্মদ শামীম ভাই আপনার জন্য কিতাব উপহার। আল্লাহ তালা আমাদেরকে কিতাবি জ্ঞান অর্জন করার এবং এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, 2 জন সেমিফাইনালিস্ট আমরা পেয়ে গেছি ইনশাআল্লাহ তালা। আরও কোয়ার্টার ফাইনাল বাকি আছে, দেখবো ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের পর্দায়। দর্শকবৃন্দ, আগামী কোয়ার্টার ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব, বিদায় নিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া।